আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি। আল্লাহ যে হালে রাখছে সে হালে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যাই হোক, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে কেমন যেন একটা প্রবলেমে ঘেরা জীবন হয়ে গেছে। মানে কয়েকদিন যাবৎ বাচ্চারা অসুস্থ হয়ে ওদেরটা তো শেষ হলো। তারপর গতকাল থেকে শুরু হইছে আমার। যেমন জ্বর, তারপর সর্দি, হালকা কাশি মানে খুসখুসে কাশি। আর আমার সর্দি মানে অন্যরকম একটা প্রবলেম, যেমন ধরেন মানে নাকে কোনো পানি টানি কিছু বের হবে না, বাট ভেতরে ভেতরে যে নাক বন্ধ হয়ে থাকা বা হচ্ছে গলা খুসখুস করা, আবার মানে তালুটা কেমন যেন করে। তো এই প্রবলেম গুলো আমার হয় সর্দি লাগলে। এটা খারাপ নাকি ভালো জানি না। আবার অন্য ধরনের সর্দি আছে যেগুলো অনেকেরই হয়, মাঝে মধ্যে আমারও কয়েকবার হয়েছিল। বাট ম্যাক্সিমাম সময়ে আমার আগের থেকে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই প্রবলেমটাই। আর এর মধ্যে দু একবার হয়তো বা আমার প্রবলেম হয়েছিল কিরকম, নাক মুখ দিয়ে পানি ঝরা। মানে নাক থেকেও যে হারে পানি ঝরবে, চোখ থেকেও সে হারে পানি, আর সঙ্গে সঙ্গে হাঁচি এটা থাকে। তো এটাতে হয়তো বা হাঁচির কারণে মাথাটা অনেকটা ফ্রেশ হয়, কিন্তু এই যে চোখ মুখ দিয়ে যে পানি পড়ে না, এটা আমার বিরক্ত লাগে। যাই হোক, এইটা বেশ কয়েকবার ফেস করছি। বাট আমার সেই ছোট থেকে এই একই অবস্থা, সর্দি হইলে নাক দিয়ে কোনো পানি ঝরে না। বাট বিয়ের পরে কয়েকবার এরকম হয়েছিল। মানে সৌরভের এরকম হয়, ওর থেকে অল্টারনেট হয়েছে হয়তো। যাই হোক, আর দুপুরের খাওয়া দাওয়া করার পর দুপুর থেকে বৃষ্টি। তো তখন থেকে সাবা ঘুমেছিল, সৌরভও শুয়েছিল। আর আমার যেহেতু শরীর অসুস্থ, তেমন খাওয়া দাওয়া করতেও ভালো লাগতেছে না। আর ঠান্ডার ওষুধ সকালবেলা খাইছি মূলত জ্বরের। আর এরপর আর দুপুরে ওষুধ খাওয়ানি, ওষুধ আসলে আনা ছিল না। মানে যেটা ছিল বাচ্চারা করছে কি ওই বের করে ভেঙে আর কি, ওষুধটা একদম বের করে ফেলছে, বাতাস ঢুকে ফেলছে, যার জন্য ওটা খাইনি। একটা ভালো ছিল, ওইটা সকালে খাইছি। তো একটু আগে সৌরভ আর সাবা ওরা দুজনে নিচে গেল, মানে বৃষ্টি একটু কমছে। মানে এই সময় একটু একটু হালকা গ্যাপ আছে, মানে একটু থামছে বৃষ্টিটা। যার জন্য ও বললো যে ওষুধ আনতে যাচ্ছি, কিছু খাবা কিনা। তো আমার মনে হলো হয়তো বা একটু ঝাল সিঙ্গারা হলে ভালো লাগবে। তাই বললাম যে একটু গরম সিঙ্গারা নিয়ে আসো, সঙ্গে একটু ওষুধটাও নিয়ে আসো, সিঙ্গারাটা খেয়ে ওষুধ খাবো এখন। এই হলো অবস্থা। আসলে আমাদের ভিডিওগুলো আপনারা যে কেন সাপোর্ট করেন না আমি জানি না, আপনাদের কাছে ভালো লাগে কিনা। অনেকদিন যাবতই আমরা ভিডিও করতেছি, আর অনেক দিন যাবত এই কষ্টগুলো করতেছি। তো মাঝখানে আমার কিছুদিন গ্যাপ পড়ে গেছিল আমার ইউটিউব চ্যানেলে। দেখা যায় যে 5-6 মাস, প্রায় 5-6 মাসের মতো আমি ঠিক মতো ভিডিও ছাড়তে পারি নাই। ওই গ্যাপটা উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছি। প্রায় মানে 2 বছর হয়ে যাচ্ছে আমি গ্যাপটা উঠানোর চেষ্টা করতেছি, বাট উঠতেছে না। আমার ইউটিউব চ্যানেলের কি প্রবলেম হলো, কেন ভিউ আসছে না, বা আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার মোটামুটি আছে 23,000। তো এই 23,000-এ তো ভিউ ভালো মোটামুটি তারপর হওয়ার কথা, কিন্তু সেটাও হচ্ছে না। 5-6 মাসের গ্যাপের জন্য আমি 2 বছর যাবত ট্রাই করতেছি, তারপরেও হচ্ছে না। কি করলে ভালো হবে? আপনারা যারা অভিজ্ঞ আছেন প্লিজ আমার মানে চ্যানেল সম্পর্কে একটু ধারণা দিবেন, মানে কি করলে ভালো হবে। আমি তো রেগুলার লং ভিডিও রেগুলার দিতে দিতে আমার হয় কি একটা মানে বিরক্ত কাজ করে, যে আসলে ভিডিওর তো ভিউ আসতেছে না, এত কষ্ট করে ভিডিও করতেছি কিন্তু ভিউ আসতেছে না। সেই ক্ষেত্রে আসলে ভিডিও করেই বা কি। এই চিন্তা ধারণা থেকে লং ভিডিওটা মাঝে মাঝে মানে করতে বিরক্তই লাগে, যে করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না। 2 বছর হয়ে গেল আমি মানে রেগুলার আছি। আমার ওই 5-6 মাস মানে মূলত সাবা যখন অসুস্থ ছিল, মানে পেটে ছিল আমার, ঠিক ওই টাইমে আমি অসুস্থতার কারণে 5-6 মাস আর কি কোনো ভিডিও দিতে পারি নাই। তারপর থেকে এই ডাউনটা আমি 2 বছর যাবৎ, সাবার তো 2 বছর পূর্ণ হয়ে গেল। তো 2 বছর যাবৎ ট্রাই করতেছি, তারপরে এটা উঠাইতে পারতেছি না। আমার চ্যানেলটা সম্পর্কে কি করলে মানে একটু গ্রো করবে চ্যানেলটা, যারা অভিজ্ঞ আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আসলে হতাশ হয়ে যাচ্ছি। আর এছাড়া শর্ট ভিডিও তো রেগুলারই একটা দুইটা করে ছাড়তেই থাকি। মাঝখানে তো প্রায় 5-6টা করে দিনে শর্ট ভিডিও ছাড়তাম, তারপরেও কোনো হেলদোল নাই, কোনো রেসপন্স নাই। সুতরাং এখন সবকিছু বাদ দিয়ে দিনে জাস্ট কোনো রকম একটা শর্ট ভিডিও ছাড়ি। আর হয়তো বা 2-4 দিন পর পর একটা লং ভিডিও ছাড়তেছি ইদানিং। এই আর কি। আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি যে আসলে এ ব্যাপারে কেউ যদি অভিজ্ঞ থাকেন অবশ্যই একটু আমার চ্যানেলটা মানে দেখবেন কি অবস্থায় আছে, আর কি করলে চ্যানেলটা গ্রো করতে পারে বা ভালো হবে সেটা একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, অসুস্থ শরীরে বেশি বকবক করতেও ভালো লাগতেছে না, মাথাটা ধরে আছে। তার উপরে তো মানে প্রবলেম আছে, গলার প্রবলেম, যে বললাম গলা খুসখুস করতেছে।
আর ওরা বাবা মেয়ে গেছে সিঙ্গারা আনতে। আমার বড় মেয়ে সে আবার লিখতে বসছে। আম্মু কি লিখতেছো? চুলগুলা এলোমেলো করে রেখে দিছে। আসলে মাদ্রাসায় গেছিল তো, মাদ্রাসা থেকে একটু আগে ওর বাবা নিয়ে আসলো। কারণ ওই বৃষ্টি হচ্ছিল, ওর মাদ্রাসা থেকে নর্মালি ওকে নিয়ে আসা হয় 5:30টার দিকে, কিন্তু বৃষ্টির কারণে ওকে নিয়ে আসা হয়েছে একদম 6:30টার দিকে, মানে 6:30টারও পরে আর কি। যাক, বৃষ্টি মানে ভালোই হইলো, পানি পড়লো অনেক। চুলগুলো ভেজা এখনো, কারণ দুপুরে গোসল করার পর একটু শুকানোর পরে পরে মাদ্রাসায় যাওয়ার সময় ওকে চুলগুলো বেঁধে দিয়েছিলাম। ও নর্মালি মাদ্রাসায় যায় হচ্ছে 2:30টার দিকে আর আসে 5:30টার দিকে। মেয়েটার জন্য আমার একটু চাপই হয়ে গেছে, কারণ সকালবেলা যেতে হয় স্কুলে, সকাল 8টার দিকে স্কুলে যায়, স্কুল থেকে আসে 11:30টায়, সেখান থেকে আবার দুপুর 2টা 2:30টার দিকে যাইতে হয় ওরে মাদ্রাসায়। যাক, তারপরও সকলে দোয়া করবেন যেন আমার সোনামণিগুলো সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারে। আর এত কিছুর মানে পরেও আপনাদের সঙ্গে যে ভিডিও শেয়ার করি, সেই ভিডিওগুলো যদি রিচ না হয় আসলে মনটা তো এমনিই ভেঙে যায়। আম্মু কি লিখতেছো? এদিকে তাকাও, এদিকে তাকাও। কি লিখতেছে আমার মাটা? বাচ্চা আর্ট করতেছি। বাচ্চা আর্ট করতেছো? আরে বাবা, এগুলো কি তোমার স্কুল ফ্রেন্ড? না, না। এটা সবাই দামি। ও, এটা সাফা, এটা তুমি? আমার মেয়ের মানে আর্টে অনেক বেশি মনোযোগ, মানে ও আর্ট করতে পছন্দ করে। ছোট থেকে প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা একটা মানে স্বপ্ন থাকে বা ওদের প্রতিভা থাকে এক একটা জিনিসে। ওরা তো এখন স্বপ্নের তেমন কিছু বোঝে না যে বড় হয়ে কি হবে, বাট ওদের প্রতিভাটা আলাদা রকম থাকে। তো আমার মেয়ে এখন মানে আর্টের প্রতি একটু বেশি আকর্ষণ ওর। পড়তে বসলে, লিখতে বসলে ছবি আর্ট করবে, সুন্দর মাছ আর্ট করতে। আম্মু তুমি মাছ আর্ট করো দেখি। এখানেই করো, এখানেই করো, তাতেই হবে, এখানে তো জায়গা আছে, এখানে সুন্দর করে করো। মাছটা আমার ভালো হয় না। চেষ্টা করো, দেখি আমরা। কি করছো তুমি? আচ্ছা ঠিক আছে, করো দেখি। ও আচ্ছা, আমার তো প্রথমে মাথায় ঢুকতেছিল না কেমনে কি করতেছে। আমি অন্যভাবে চিন্তা করছিলাম এটা মাছ। মাছের আঁশগুলো। ও, মাছের আঁশগুলো। মাশাল্লাহ। যাক, জীবনে আরো বড় হও, আরো সুন্দরভাবে চেষ্টা করো। এই যে এরা চলে আসছে, চলে আসছো তোমরা। আমরা তোমাদের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। যে আমরা কি নিয়েছি দেখি কই দাও। এই যে এটা সিঙ্গারা আছে, এটা খাও। সিঙ্গারা কি গরম? গরম ওটা হ্যাঁ, গরমই আছে। ওটা খাও, ওটা খেয়ে এই যে ওষুধ খাও। ওষুধ নিয়েছি। দাও। হঠাৎ করে কেন জ্বর হলো তোমার? আরে এখন তো ভাইরাস জ্বর সবারই হচ্ছে, তোমার মেয়েদের হয়ে উঠলো, এখন আমার হইতেছে। এগুলো চকলেট কি আমার? সাবা চকলেট এগুলো আমার, আমার দাও, আমাকে দাও। আমার এগুলো আমি খাই, আমি খাই সাবা, আমি খেয়ে ফেলি। মা খাবে? জোরে বলো। মা খাবে? খাও। এই নাও, আমি খাবো না, নাও। আপুকে দাও। আস্তে 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 ঝগড়া করো না। নাও, তুমি সিঙ্গারা খেলো। আমি বসবো তোমার জন্য। আরে এখানে যেটা সিঙ্গারা ভাজে না, ও না, ও 5 দিন ধরে অসুস্থ জ্বরে। এটা অন্য আরেক জায়গা থেকে নিয়ে আসলাম। এ লোক জ্বরে অসুস্থ, ঘুষ নেওয়া একটা। বাচ্চাদের সামনে এইসব বলা যাবে না, নাও। মানে খুলে দেওয়ার পারিশ্রমিক দিলাম আর কি। আচ্ছা তুমি, না না, আমি খাবো না। তুমি এটা খাও তো, তুমি এটা খাও, ওই যে ওষুধটা খাও। আগে ওষুধ না, আগে সিঙ্গারাটা খাও। সিঙ্গারা খেয়ে আমি পানি নিয়ে এসতেছি, সিঙ্গারা খেয়ে ওষুধ খাও। হ্যাঁ, তুমি একটা মানুষ, এই মানুষটা জ্বর হলে তো আমার সংসারটা পুরোটা শেষ, পুরোটা অচল হয়ে পড়বে সংসার। আরে কিছু হয়নি আমার, ঠিক আছে। যাক, আল্লাহ যেন কিছু না করে তোমার। যেটা জ্বর আসতে চাচ্ছে এখনই খেয়ে ওষুধটা খাও, আগে থেকে যেন এটা প্রোটেক্ট থাকে, জ্বর যেন আসতে না পারে। যাই
সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।